বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাই সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। বশীকরণ, তীব্র বশীকরণ, সারা জীবনের জন্য লাইফ পর্যন্ত আপনার বশীকরণ থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত এই বশীকরণ থাকবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও না টেনে স্কিপ না করে সম্পূর্ণ নিয়ম পদ্ধতিগুলো দেখেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কেটে কেটে যদি দেখেন, স্কিপ করে দেখেন, তাহলে মূল বিষয়টা আপনি জানতে পারবেন না। আপনার এই মন্ত্র দিয়ে বা ভিডিও দিয়ে ইউটিউবে কোনো লাভ আসবে না। আপনার যদি উপকারে না আসে পরে বলবেন ইউটিউবের মন্ত্র দেয় সেটা ফেক। আসলে এটা দিচ্ছি সম্পূর্ণ মানুষের উপকারের স্বার্থে। সে আমার শত্রু হোক আর মিত্র হোক, প্রতিটা মানুষের উপকারের স্বার্থে দিতেছি। সবাই ভালো থাকবেন এই স্বার্থে, অন্য কোনো স্বার্থ নয় ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট যদি ইচ্ছা লাগে করবেন, না হলে করার দরকার নেই। এই পঞ্চ জবা ফুল দিয়ে এই বশীকরণটা আমার অনেকবার পরীক্ষা করা, অনেকবার। এটা যত লোকেরই দিয়েছি তারা যথেষ্ট সুখে শান্তিতে আছে আল্লাহর রহমতে। কাজী এটা আপনারা যদি নিয়ম মতো করতে পারেন তাহলে আপনি মেয়ে হন বা ছেলে হন, স্ত্রী হোক অথবা স্বামী হোক, সারা জীবন যে আপনার সঙ্গে থাকবে। এই বন্ধন আল্লাহর রহমতে কেউ ছুটাতে পারবে না, কেউ বিচ্ছেদ করতে পারবে না। একেবারে কঠিন অবস্থা থাকবে এই ভালোবাসার বন্ধনটা। নিয়মটা ভালো করে শুনেন, তারপরে আপনি সঠিক নিয়মে করবেন। আমি নিয়ম বুঝিয়ে সুন্দর করে বলে দিচ্ছি। এটা আর মনে করেন বারবার কমেন্টে এটা ওরকম ওটা ওরকম এটা বললে আসলে খারাপ লাগে। আমি নিয়ম এক জায়গায় 3 বার বলে দিই, তারপরে যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে তার কিছু করার নেই, তাহলে সেটা কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না। কারণ আমি তো বারবার ভিডিওতে বলে দিই যে নিয়মটা এরকম। নিয়মটা ভালো করে সবাই শুনবেন দয়া করে। আপনি নারী হন বা পুরুষ হন, সবার জন্য একই নিয়মে। অমাবস্যার রাতে, অমাবস্যার তিথি চলাকালীন অমাবস্যার রাতে একটি পঞ্চমুখী জবা ফুলের ছবি আমি দিয়ে দেব। পঞ্চ জবা ফুল নেবেন, নিয়ে মাতা কালীর মানে পায়ের কাছে চরণে জবা ফুলটি রেখে এই মন্ত্রটি আপনি 11 বার পড়বেন। 11 বার পড়বেন, 11 বার পরে আপনি ওখান থেকে জবা ফুলটি নিয়ে চলে আসবেন। সেই জবা ফুলটি আপনি আপনার স্ত্রীর কপালে একবার যদি ছোঁয়াতে পারেন, সারা জীবন ওই স্ত্রী আপনার গোলামের মতো হয়ে থাকবে, ওর বন্ধন কখনো ছুটবে না। আর যদি কোনো মহিলা করেন, কোনো মেয়ে মানুষ কোনো ছেলে মানুষের জন্য করেন, একই নিয়ম, তার কপালে ছোঁয়াতে হবে। তবে হ্যাঁ, যদি একলা আপনি না যেতে পারেন মন্দিরে, মায়ের চরণে যদি একলা আপনি মায়ের কাছে না যেতে পারেন কালী মন্দিরে, তাহলে অবশ্যই সঙ্গে আপনি 1 বা 2 লোক নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কথাটা আশা করি সবাই বুঝতে পারছেন। অমাবস্যার রাতে আপনি গোসল করে সাথে 1 লোক নিয়ে যান, কোনো সমস্যা নাই। মাতা কালী মন্দিরে যাবেন, একটি পঞ্চ জবা ফুল নিয়ে সেই পঞ্চ জবা ফুলে মায়ের পায়ের কাছে রাখবেন। ধূপকাঠি মোমবাতি জ্বালায় দিবেন, এটা তো বলা লাগে না। মন্দিরে জ্বালায় দিয়ে মায়ের পায়ের কাছে এই জবা ফুলটি রেখে আপনি যদি নূতন হন গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন, না থাকলে দুরূদ শরীফ পড়বেন, আর যদি না থাকে মুসলিম হন, না থাকলে ওম নমঃ শিবায় এটা জপ করবেন নিম্নে 1 মালা। তারপরে এই মন্ত্রটা 11 বার পরে ওখান থেকে পঞ্চ জবা ফুলটি নিয়ে চলে আসবেন। সেই জবা ফুল যদি কোনো পুরুষের কপালে ছোঁয়ান, সারা জীবন ওই পুরুষ ওই নারীকে কখনো বিচ্ছিন্ন করবে না, মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসার সম্পর্ক থাকবে। আর যদি কোনো মহিলার কপালে, দুষ্ট মহিলার কপালে ছোঁয়ান, ওই নারী সারা জীবন ওই পুরুষের তাবেদারি করবে, ওই পুরুষের সঙ্গে থাকবে, ছেড়ে যাবে না। তবে এটি কোনো খারাপ কাজে, এটি নিয়ে কোনো অন্যের বউরে ইজ্জত নষ্ট করা, অন্যের মেয়েকে ইজ্জত নষ্ট করার জন্য এটা যদি কেউ করেন তাহলে কিন্তু তার পরিণতি খুবই খারাপ আছে, আমি বলে দিলাম। সে কিন্তু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। নিয়মটা একেবারে সহজ। আমি পঞ্চ জবা ফুলের ছবি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে আপনারা দেখে কাজটি করবেন।
এই বশীকরণ কাজ কখনো ফেল করবে না। আর মন্ত্রটাও ছোট, দেখে দেখে পড়লে হবে, স্বয়ং সিদ্ধি মন্ত্র, এই মন্ত্র জাগানো মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।